নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছ শঙ্কর মাছের একটি রেসিপি। শীতকালে এই শঙ্কর মাছটা বাজারে কিন্তু বেশি ভালো পাওয়া যায়, আর গরম গরম ভাতে এই শঙ্কর মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। সবার প্রথমে এখানে নিয়েছি 600 গ্রাম মতো শঙ্কর মাছ। মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটাটা দেবার পর মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব। মাছটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। আলুর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজের কালারটা ঠিক এরকম লালচে হয়ে আসবে, এবারে পেঁয়াজটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে মিহি করে পেঁয়াজটাকে বেটে নেব। পেঁয়াজ ভেজে তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে কিন্তু ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। প্রথমে 4টে মাছ ভেজে নেব, পরে বাকিগুলো ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আর শঙ্কর মাছটা কড়া করে যদি ভাজা হয় শঙ্কর মাছটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছটা কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, ছোট 3টে দারচিনি, আর 4টে লবঙ্গ। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা। এবারে রসুন বাটা আর আদা বাটাটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন।
এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে খুব ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো আলুটাকেও মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর আরও মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। আর মাছটা যেহেতু আমি কম ঝোল রাখবো তাই এখানে 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে তাই এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মাছটা ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। গরম মশলাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট 5 ঢাকা দিয়ে মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। শঙ্কর মাছের ঝাল আমার প্রায় তৈরি হয়ে গেছে। আলু আর মাছটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দেবো এখানে মাছের উপরে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শঙ্কর মাছের ঝাল। অনেকেই আছে শঙ্কর মাছ খেতে অপছন্দ করেন, এইভাবে যদি শঙ্কর মাছটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাংসের থেকেও কিন্তু এই শঙ্কর মাছটা খেতে বেশি ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।